আসসালামু আলাইকুম। অনেক তো দেখাইলাম হচ্ছে এই যুগের রেসিপি। তো আজকে চলেন একটু ব্রিটিশ আমলের রেসিপি দেখাই। আগেকার যুগে মানে যে সময় হচ্ছে ফ্যান, এসি, ফ্রিজ এসব কিছুই ছিল না, সেই সময় নাকি তারা এই শরবতটা খেয়ে হচ্ছে শরীরটা ঠান্ডা করতো। তো আমি এই শরবতটা বানানোর জন্য এই ঠান্ডা পড়া রোদের মধ্যে চলে গেছি ছাদে, গিয়ে কয়েকটা লেবুর পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। আর এইদিকে আমি এই যে একটু পান্তা ভাত নিয়ে নিছি। এখন ভাতগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি চটকে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি। যত বেশি পাতলা করা যায় ততই ভালো। আমি এখানে 1 মগ পানি দিয়ে দিলাম। এরপর এখানে একটু আমি আদা ছেঁচে নিছি, এই আদাগুলোকে দিয়ে দিলাম। এখন দিচ্ছি হচ্ছে 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপর দিব যে লেবুর পাতাগুলো ছিঁড়ে আনলাম, ওগুলোকে ধুয়ে তারপরে এই যে কুচি কুচি করে এখানে দিয়ে দিছি। এরপর দিব হচ্ছে বড় চামচ দিয়ে 1 চামচ টক দই। এই টক দইটা আমি ঘরেই বানিয়ে নিছি একদম ঝটপট। এরপর একটু ডেকোরেশনের জন্য 3 টুকরো লেবু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 পিস লেবুর রস। এরপর আমি এখানে দিব হচ্ছে একটু লবণ। লবণটা টেস্ট করে তারপর দিতে হবে পরিমাণ মতো। লবণটাকে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু চিনি। আমি চিনিটা দিলাম শুধুমাত্র টেস্টটা ব্যালেন্স করার জন্য, চিনি না দিলেও চলে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগেকার যুগের মানুষ নাকি এই শরবতটা খেয়ে তাদের শরীর ঠান্ডা রাখতো। তো আমি ভাবলাম আমি নিজে একটু ট্রাই করে দেখি। তো আসলে এটা খাওয়ার পর শরীরটা আসলেই ঠান্ডা থাকে। তো এখন আমি এগুলোকে হচ্ছে এই যে ছোট ছোট কাপের মধ্যে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। এখন বলি হচ্ছে এটা টেস্টের কথা। এটা টেস্ট অনেকটাই হচ্ছে আমরা যে মাঠা খাই সেই মাঠার মতো, আবার আমরা আগে যে ছোটোবেলায় যে ঘোল দই খাইতাম সে ঘোলের মতো অনেকটা টেস্ট। যারা মাঠা পছন্দ করে তাদের কাছে এই টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।